I really want to scale up. I want to look beyond borders. Why don't you get in touch with Global Bengali Entrepreneur Network? I am from Jiben. Welcome, welcome. Business expands beyond borders. All parameters head northward. Global Bengali Entrepreneur Network begins its Indian sojourn. Come, grow with us. Global Bengali Entrepreneur Network, care of Deadline Media Private Limited, P215 Lecturers Extension, 2nd floor, Kolkata 700029. Tonight, we highlight their rise to fame and popularity through great struggles, hard work, grit, and integrity to bring to us the news of all that is happening in the world. I'm sure as the evening progresses, you will appreciate the amount of sacrifices these 7 awardees have made in their lives to inform, educate, and entertain us. Before we start this evening's award presentation, I request Shulokna Ray, who performed the inaugural dance, to come on stage and be acknowledged. And may I ask you, ladies and gentlemen, to put your hands together for her. Jaya Matanga Tanaye Jaya Nilotpala Dyuti Jaya Sangita Rasike Jaya Leela Shuka Priya
সম্প্রতি এক সঙ্গীতমুখর রবিবাসরীয় সন্ধ্যায় রোটারি ক্লাব অব ক্যালকাটা মেট্রো সিটির উদ্যোগে বেতার, সংবাদ জগৎ এবং জনসংযোগের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কলকাতার বেশ কয়েকজন নামী ব্যক্তিত্বকে সম্মানিত করা হলো, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কলকাতার প্রাক্তন শেরিফ এবং সাংবাদিক উৎপল চ্যাটার্জি, ফিনান্সিয়াল ক্রনিকল কলকাতার অ্যাসিস্ট্যান্ট এডিটর ঋত্বিক মুখোপাধ্যায়, আনন্দবাজার পত্রিকার স্পোর্টস এডিটর গৌতম ভট্টাচার্য এবং আর.জে কৌশিকের মতন প্রথিতযশা ব্যক্তিরা। রোটারি ক্লাব অফ ক্যালকাটা মেট্রো সিটি এদের কাজকর্ম সম্পর্কে প্রায়ই নানান কিছু শুনি, বাট এরা এরকম একটা অ্যাওয়ার্ড পরিচালনা করেন, এত বড় একটা অ্যাওয়ার্ড, সেটা আমি জানতাম না। লাইফ টাইম অ্যাচিভমেন্ট শুনে বেশ মজা লাগলো, বিকজ ওভার দ্য ইয়ার্স আই হ্যাভ অ্যাপ্রোচ সেভারাল পিপল ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, ফিল্ম স্টার্স, স্পোর্টস পার্সোনালিটিস, ড্রামা পার্সোনালিটিস। মোস্ট অফ দেম হ্যাভ রিফিউজড। লাইফ টাইমটা কেউ নিতে চায় না, সবাই মনে করে লাইফ টাইম নিলেই গাড়ি বন্ধ হয়ে গেল। বাট আমার মনে হয়েছে যে লাইফ টাইমটা যদি একটা ব্র্যাকেট ক্লোজ করে দেয়, হয়তো পাশে আরেকটা ব্র্যাকেট খুলেও দেয়। আমি শিওর এখানে আমার বন্ধুরা আছে, শ্যামশ্রী, লং স্ট্যান্ডিং ফ্রেন্ড অফ মাইন্ড, সুনন্দ, পার্থ, আমার সহপাঠী ছিল বালিগঞ্জ গভর্নমেন্টে। আপনাদের সবার লাভ অ্যান্ড গুড উইশেস। পাশে একটা হয়তো নতুন ব্র্যাকেট খুলে দেবে যদি এই ব্র্যাকেটটা ক্লোজও করে দেয়। জার্নালিজম এমন একটা ডিফিকাল্ট প্রফেশন, এখানে যারা নিচে আছেন সব অনার্ড রেসিপিয়েন্টস যারা আছেন তারা সবাই একসঙ্গে একটা অ্যাওয়ার্ডে এসেছেন। আমার বেশ অবাকই লাগছে যে সবাইকে আপনারা পেয়েছেন। তারা যে কোনো কেউ আপনাদের বলে দেবেন যে ইটস এ ভেরি লোনলি প্রফেশন। দুটো প্রবলেম এই প্রফেশনে, একটা হচ্ছে যে ইট ইজ ভেরি সাবজেক্টিভ। আপনি দের ইজ নো স্ট্যান্ডার্ডাইজড কোয়ান্টিফিকেশন। একটা লেখা, মনে করুন আজকে আমি ব্যাঙ্গালোর থেকে একটা লেখা লিখেছি আজার সম্পর্কে, কেউ বলবেন লেখাটা ভালো হয়েছে, 160 পাওয়ার যোগ্য, কেউ বলবেন কিচ্ছু হয়নি, এবং কেউ বলবেন কোনো লেখাই হয়নি। সো একটাই লেখার মার্কিং 3 রকম হতে পারে। কোনো ব্যাটসম্যান যখন রান করে দেন, বোলার যখন উইকেট নেন, স্ট্রাইকার যখন গোল করেন, তখন সবসময় তাকে ব্যাক আপ করার জন্যে একটা কোয়ান্টিটি থাকে। আমাদের লাইফে সেটা কমপ্লিটলি নেই। সেকেন্ডলি, আমাদের পেছনে কোনো প্রেস নেই যে কেউ যদি, এখানে অনেকে আছেন যারা রেগুলার অ্যাসাইনমেন্টস করেন, অনিন্দ একটু আগে আমি দেখছিলাম, এখন দেখছি না। অনেক সময় হতেই পারে যে অফিসে কোনো প্রবলেমের জন্য কেউ হয়তো অ্যাসাইনমেন্ট দিল না, হয়তো বস রেগে রয়েছেন দিল না। সেটা অন্য কোনো পারফর্মারের ক্ষেত্রে ইউ গেট টু নো থ্রু আস। আমাদের কাহিনী কিন্তু কেউ বলে না বা কেউ জানতেও পারে না যে একটা লোক কেন হঠাৎ করে অ্যাসাইনমেন্টে যাচ্ছে না, কেন হঠাৎ করে হিজ বাইলাইন স্টপস অ্যাপিয়ারিং। আমি যখন প্রথম জার্নালিজমে আসি, ইনসিডেন্টলি আই হ্যাভ কমপ্লিটেড 30 বছর, 30 ইয়ার্স। আই বিগ্যান উইথ দ্য টেলিগ্রাফ, 6 months লেটার অন মুভ টু আনন্দবাজার। আমি ওই জন্য বাংলা ইংলিশ দুটোতেই মিলিয়ে বলবো। তখন আমার ধারণা ছিল যে প্রেস কার্ড হচ্ছে যে কোনো জায়গায় ঢোকার একটা এন্ট্রি কার্ড। একটা প্রেস কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ঢুকে যেতে পারেন, প্রায় ওটির মধ্যেও ঢুকে যেতে পারেন, রবীন্দ্র সদনে ঢুকে যেতে পারেন, যে কোনো ফাংশনে। বাট লেটার অন আই রিয়েলাইজ যে প্রেস কার্ডটা হয়তো সেই ক্ষমতাটা নেই, কিন্তু কতগুলো ক্ষমতা আছে যেটা আমাদের প্রফেশনে, স্পেশালি আমাদের মতো ইন্ডিভিজুয়ালদের, যারা সবসময় একটা অসম লড়াই লড়ছে এবং এই ধরনের একটা ডিফিকাল্ট প্রফেশনে তাদের অনেক মেন্টাল স্ট্রেংথ দেয়, যে স্ট্রেংথটা হয়তো অন্য কারুর দেখার সুযোগ হয় না। বিকজ আমরা হাই কোয়ালিটি অ্যাচিভার্সদের, উই গেট টু ওয়াচ দেম ফ্রম সিলি পয়েন্ট অ্যান্ড উই ডোন্ট রিকোয়ার অ্যান হেলমেট, উই ওয়াচ দেম ফ্রম ভেরি ক্লোজ। Ladies and gentlemen, I'm slightly embarrassed because by virtue of my profession, I feel more comfortable being on the other side of the podium rather than being on this side. গৌতম দা হয়তো এটা ভালো বুঝবে যে হঠাৎ করে কোনো বোলারকে যদি ক্যাপ্টেন সেকেন্ড ডাউনে ব্যাট করতে পাঠিয়ে দেয়, তার যে অবস্থা হয়, আমার প্রায় সেই রকম অবস্থা হয়েছে আর কি।
আজ যারা এখানে আছেন, যারা আমার সঙ্গে একইভাবে এই অ্যাওয়ার্ড পেতে চলেছেন, তারা বাচিক শিল্পী হিসেবে গৌতম দা দূরদর্শনে আসেন, অদিতি দূরদর্শনে রেগুলার প্রোগ্রাম করে, কৌশিকও রেডিও দূরদর্শনে কাঁপিয়ে বেড়ায়, শেরিফ হিসেবে উৎপলদা অনেক কথা বলে বেড়ান এদিক সেদিক। কাজে সেই দিক থেকে এই পুরো ব্র্যাকেটটা আমি বোধহয় একটু অডম্যান আউট, অন্তত বলার ক্ষেত্রে। তো প্রথম যখন শুনলাম যে এখানে এইরকম একটা অ্যাওয়ার্ড পাওয়ার কথা, কয়েক বছর আগে একটা হঠাৎ ঘটনার কথা মনে পড়ে গেল। আই ওয়াজ সিটিং উইথ সামবডি, তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির খুব রিনাউন্ড প্রফেসর। আমার সঙ্গে কথা বলতে বলতে ওনার বাড়িতে হঠাৎ একটা ফোন এলো। উনি ফোনটা নিয়ে প্রথমে খুব এক্সাইটেড হয়ে কথা বলা শুরু করলেন। আই কুড মেক দ্যাট আউট। কিছুক্ষণ বাদে আমি আমার দিক থেকে শুধু শুনতে পাচ্ছিলাম, ওকে ওকে থ্যাংক ইউ। মানে এই ধরনের কোথায় যেন একটা একটু হতাশা বা একটু মিয়ে পড়ার ব্যাপার। ফোনটা যখন উনি রাখলেন তখন আমি জিজ্ঞেস করলাম যে কী ফোন এসেছিল? বললেন না, এই ফোন এসেছিল আমাকে ওই রবীন্দ্র অ্যাওয়ার্ড কমিটির ওয়ান অফ দ্য জুরি মেম্বার্স হতে বলেছে। বললাম বাহ, এটা তো খুব ভালো খবর। বললো না, ভালো তো খবর, কিন্তু আমার রবীন্দ্র অ্যাওয়ার্ড পাওয়ার অপরচুনিটি বা চান্সটা একেবারে শেষ হয়ে গেল। তাই উইথ অল হিউমিলিটি আই অ্যাকসেপ্ট দিস অ্যাওয়ার্ড। আর একটা গৌতমদার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল উনি অনেক প্রফেশনাল চ্যালেঞ্জের কথা বলেছেন। এটাও স্কুলে আমাদের খুব শুনতাম একটা গল্প, যে আই এম শিওর মোস্ট অফ দিস অগাস্ট গ্যাদারিং উড নো দিস। জিসাস ক্রাইস্টের একটি গাধা ছিল, ডাঙ্কি ছিল, সেই গাধার পিঠে চড়ে উনি নানান জায়গায় ঘুরে বেড়াতেন। তো তাকে নিয়ে নানান মাইথোলজিক্যাল স্টোরিজ আছে। এইরকম একটা স্টোরিজ হচ্ছে, ওই গাধাটি যখনই যেখানে যেত, বিং জিসাস ক্রাইস্ট ডাঙ্কি, ওকে ফুল মালা প্রসাদী নানান রকম জিনিস দেওয়া হতো। তো হি ওয়াজ গেটিং ইউজ টু দিস। তারপর যখন জিসাস ক্রাইস্ট ক্রুশিবিদ্ধ হলেন, তখন অটোমেটিক্যালি ওনার ভাড়ারে ওই ফুল মালা প্রসাদী নৈবেদ্য সব পাওয়া কমে এলো। আগে ওই গাধাটি যা পেত সেগুলো অন্য গাধাগুলোর মধ্যে সব শেয়ার করে নিত। ফলে জিসাস ক্রাইস্ট ক্রুশিবিদ্ধ হওয়ার পরে যখন ওইখানে টান পড়লো, সবাই বলতে শুরু করলো, কী রে, তোকে আর কেউ পাত্তা দিচ্ছে না, কী ব্যাপার? তা বললো যে নিশ্চয়ই ওই জন্য। বললো না না, আমার তো আর অত সব জায়গায় যেতে পারি না, সেই জন্য পাত্তা দিচ্ছে না। তা বললো চল তো দেখি তোকে এখনও কেমন লোকে পাত্তা দেয়। তাহলে বিরাট ব্যাটালিয়ন অফ ডাঙ্কি নিয়ে উনি এক জায়গায় গেলেন, সেখানে বেশ কিছু লোক শুয়েছিল। তো তাদের কাছে গিয়ে ও সব গাধাই যেভাবে ডাকে সেইভাবে ব্যা ব্যা করে ডেকেছিল। তো যে ঘুমোচ্ছিল সে হট করে উঠে তাকে প্রচণ্ড প্রহার দিল আর কি, কারণ তার কাছে জিসাস ক্রাইস্টের গাধা আর অন্য গাধার মধ্যে কোনো তফাৎ নেই। তো সেই মাঠটি খাওয়ার পরে যখন সে একটু খোঁড়াতে খোঁড়াতে ফিরছে, তো পুরো গাধার দল সেইভাবে ওর সঙ্গে খোঁড়াতে খোঁড়াতেই ফিরছে। তো দলের মধ্যে একটি বয়স্ক গাধা ছিল, সে ব্যাপারটা বুঝতে পেরেছে, অভিজ্ঞতা বেশি তো। সে কিছু দূর আগে এগোনোর পরে বলছে যে, শোন, তোকে আমার মনে হচ্ছে আজকে তোর কপালে বেশ উত্তম মধ্যম প্রহার জুটেছে। তাই বললো কী করে বুঝলে? তাহলে না, সেরম কিছু নয়। তাহলে মনে হচ্ছে, তার কারণ তুই খোঁড়াচ্ছিস। একটা জিনিস মনে করবি, যে তুই যখন জিসাস ক্রাইস্টকে নিয়ে বয়ে বেড়াতি যেখানে সেখানে, তখন যে সম্মানটা দেখাতো সেটা ক্রাইস্টকেই দেখাতো, তোকে দেখাতো না। অ্যান্ড ইন অল দিস ইয়ার্স ইউ কুডন্ট ক্রিয়েট অ্যান আইডেন্টিটি ফর ইয়োর সেলফ। ফলে যখন জিসাস ক্রাইস্ট চলে গেছেন, তখন তোর আর কোনো আইডেন্টিটি নেই। তো আমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, সবাই কোনো না কোনোভাবে একটা ব্র্যান্ড, একটা স্ট্রং ব্র্যান্ড, স্ট্রং পেপারের ব্র্যান্ড বা স্ট্রং অডিও ভিজুয়াল ব্র্যান্ড, কিছু না কিছুর সঙ্গে অ্যাটাচ থাকি। এবং যেরকম গৌতমদা বললেন, নানান ভিভিআইপিদের সঙ্গে নানান সময় মেলামেশা করি, তাদের নানান কিছু জানতেও পারি। কিন্তু বাই দ্য টাইম আমরা ওই কেরিয়ারটা থেকে বেরিয়ে আসি, তার মধ্যে যদি আমরা আমাদের একটা কোনো নিজস্ব আইডেন্টিটি ক্রিয়েট না করি, তাহলে কিন্তু আমাদের ওই ক্রাইস্টের গাধার মতো অবস্থা হতে পারে আর কি। সেইটা সম্বন্ধে আমাদের সবসময় সচেতন থাকা উচিত। আর একটা জিনিস আমার মনে হচ্ছিল এখানে, যে যেরকম মিডল এজ ক্রাইসিস হয়, তেমনি একটা মিডল এজ অপরচুনিটিও হয়। আমরা যারা একটু মিডল এজ দিয়ে পাস করছি, তাদের ওই অপরচুনিটি আসে তাদের নেক্সট জেনারেশনের কাছ থেকে। যেমন আমারও মেয়ে আছে, তো এখন মনে হয় আমার প্রাইজ পাওয়ার সুযোগটা না এলেও যখন সেই মেয়ে কোথাও প্রাইজ পেতে যায়, আমি যাই, সেই অপরচুনিটিটা আমাকেই একটা প্রাইজ পাওয়ার আনন্দ দেয় আর কি। সো দ্যাট ওয়ে এটা একটা ওই এজের অপরচুনিটি। আমি বেশি সময় নেবো না। থ্যাংক ইউ ওয়ান্স এগেন, অ্যান্ড থ্যাংকস মাই ফ্রেন্ড নির্মাল্য ফর গিভিং মি দিস অপরচুনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমার পেশাটাই এরকম যে আমাকে সারা সপ্তাহ প্রচুর কথা বলতে হয়, আর আমি নিজের রুটিন নিজে ঠিক করে নিয়েছি, রবিবার আমি বেশি কথা বলি না। কাজেই সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার হাতে অ্যাওয়ার্ড তুলে দিলেন, রোটারি ক্লাব অফ ক্যালকাটা এবং অজয় ঘোষাল মেমোরিয়াল। এবং সারপ্রাইজিং ছিল আমার কাছে যেটা, আমার বন্ধু উৎসবের হাত দিয়ে আমি অ্যাওয়ার্ডটা পেলাম, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। नमस्ते जगदेका माता, नमस्ते जगदेका माता, कटा अक्षय तू कल्याणी, कटा अक्षय तू कल्याणी, कदम्बवन वासिनी, जय मातंग तनये, जय नीलोत्पलद्युति, जय संगीत रसिके, जय लीला शुक प्रिय। Since the ultimate award came to me, it does not mean or indicate, as my first news editor expresses apprehension, that I would do a lot of talking. I'm sure many of you are thirsty and hungry and tired as well. You've heard a lot. You've heard a lot from very expert radio commentators, and you have also heard a lot from other achievers. Gautam said one thing at the very outset, and as I was telling him or whispering to him, he could not have been more true when he said a journalist's life is very lonely and can get very lonesome. And it also depends on the journalist concerned precisely how he approaches his profession. Distinguished guests and ladies and gentlemen, I feel extremely favored, flattered, and a little humble too. I strongly feel that it is not so much an individual honor that you have bestowed on me, but through this award, my entire profession of public relations, you have tried to cover this with a glory. টু বি ভেরি অনেস্ট, খুব ভালো লাগছে, যাকে বলে চমৎকার লাগছে। কারণ এমনিতে আমার ওই লিস্টিটা যখন শুনছিলেন তখন এটা বুঝতে পারছিলেন তো যে আমি হচ্ছি সর্বঘটে কাঁঠালি কলা, ধর্মেও আছি, জিরাফেও আছি। তবে আমাদের সবার জীবনে তো একটাই দুঃখ, যে আমাদের দুঃখটা কেউ বোঝে না। বাড়ির গিন্নি সারাক্ষণ বলছেন তিনি এত কাজ করছেন, কর্তা বোঝে না। কর্তা বলেন যে সারাদিন অফিসে এত কাজ করছি, গিন্নি বোঝে না। বস বলেন যে আমার উপর কি প্রেশার আছে, আমার কর্মীরা কেউ বোঝে না। কর্মী বলে যে আমার জীবনে যে কত চাপ, সেটা বস বোঝে না। কিন্তু এই প্রথম আমার দুঃখটা কেউ বুঝলো। তার কারণ রেডিও হোক বা টেলিভিশন হোক বা মঞ্চ হোক, সারাক্ষণই খুব উত্তেজক গলায় বলতে হয় যেমন গোস টু, এরপর পুরস্কার পাচ্ছেন, আর প্রতিবারই জুলজুল করে দেখতে হয় কেউ না কেউ পুরস্কার নিয়ে চলে যাচ্ছেন। গৌতম দ্বারা ভাগ্যবান, ঋত্বিক দাও তাই, মিস্টার চ্যাটার্জি, মিস্টার ঘোষের কথা তো বাদই দিলাম, অদ্বিতীয় তাই এবং অনিন্দও তাই। কিন্তু আমার ভাগ্যে চিরকালই ঘোষণা করাটাই থেকে যায়। তো এই প্রথম দেখলাম যে আমার হাতেও পুরস্কার উঠলো, সেই জন্যই খুব চমৎকার লাগছে।
আসলে জীবনের প্রত্যেকটা দিনই খুব মজার। গৌতম দাদের মতো মানুষদের লেখা আমরা মন্ত্রমুগ্ধ হয়ে পড়ি এবং আমি নিশ্চিত যে গৌতম দাকে যদি আজকে বলতে বলা হতো, গৌতম দা সারা রাত বলার পরেও আমরা একই রকম হাসি মুখে হাততালি দিতাম, কারণ অভিজ্ঞতার ভাঁড়ার এতটাই পূর্ণ। তো আমাদের ক্ষেত্রে সেটা খুব ছোট স্তরে। তাই আমার মনে হয় যে আমরা যখন কাজ করি তখন আমরা বেশিরভাগ সময় অন্যের আলোয় আলোকিত হই। আমাদের কাজ হচ্ছে নিজে যত সম্ভব কম কথা বলো, আর উল্টো দিকে যে লোকটা আছে খুঁচিয়ে তার কাছ থেকে অনেক কথা বার করো, সে বলতে চাক বা না চাক। তো সেইটা করতে গিয়ে সেটা বোধহয় আমাদের এই প্রফেশনের একটা সমস্যা, কারণ যে অ্যাঙ্কার বেশি কথা বলে সে নাকি খুব খারাপ অ্যাঙ্কার, প্রথম দিন শিখে ফেলেছিলাম। তো সুতরাং ওই মানুষটাকে খুঁচিয়ে বার করে আনা। আমার মনে আছে মাকাওতে যখন অমিতাভ বচ্চনকে ইন্টারভিউ করলাম, এক ঘর লোক, তিনি খুব মন্দ্র কণ্ঠে, চমৎকার পার্সোনালিটি নিয়ে খুব ভালো ভালো কথা সব বললেন, ব্যক্তি মানুষটাকে মোটেও ছুঁতে পারলাম না। ক্যান্সার রোগাক্রান্ত একজন মানুষ হঠাৎ ফোন করে বলেন যে তোমার গানটা শোনার জন্যই ছিলাম। আমাদের অসুবিধা কি যে আমরা যত কথা বলি তার চেয়ে বেশি গান বাজাই, এবং সেই গান লোককে শুনিয়ে তাদের মুড তৈরি করতে হয়। কিন্তু তারই ফাঁকে কোথাও মানুষেরা বিশ্বাস করে যে আসলে সেই গানটা আমি শুধুমাত্র তার জন্য বাজাই, যার জন্য রেডিওতে আমরা কখনো বলি না যে আপনারা সবাই শুনছেন এই মুহূর্তে আপনাদের জন্য, আমরা বলি যে আপনি শুনছেন, আপনার জন্য এই কথাটা বলছি। আপনি আর আমি এই দুজনে মিলে রয়েছি এই রেডিওর দুই পারে। আসলে এইভাবে বলতে বলতে কোথাও একটা ব্যক্তিগত সখ্য তৈরি হয়ে যায়। এগুলোর জন্যই বোধহয় আমরা বেঁচে থাকি। আর এই পুরস্কারগুলো প্রত্যেক দিন আবার নতুন করে উদ্বুদ্ধ করে আমাকে। আগের দিন রাত্রের পার্টি থাক, বন্ধুর জন্মদিন থাক, আমার নিজের বাড়ির অনুষ্ঠান থাক, তবু ঠিক সকাল 7টায় ওই রেডিও স্টেশনে আমার কনসোলটার ভেতরে বসে থাকতে, যেখানে আমার কোনো প্রডিউসার নেই, যেখানে আমার কোনো ডিরেক্টর নেই, যেখানে আমার কোনো মিউজিক ম্যানেজার নেই, আমার কোনো বস নেই, শুধু একটা ঘর, একটা মাইক্রোফোন, একটা কনসোল, আর আমি একা, ওয়ান ম্যান আর্মি। ভুল হলে পরের দিন চাকরি যাবে, কিন্তু সেই মুহূর্তে আমি যা চাই আমি সেটাই বলবো। এবং সেই ভালো লাগাটাই দিন প্রতিদিনের পুরস্কার। বোধহয় তারই সম্মিলিত শুভাকাঙ্ক্ষা বা অসংখ্য মানুষের শুভেচ্ছা বোধহয় আজকের এই পুরস্কারটা যা রোটারিয়ানরা আমাকে দিলেন। আমি কৃতজ্ঞ, আমি গর্বিত, আমি ধন্য।